গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো বর্তমানে আমি আছি ফালাকাটা কুঞ্জনগর রোডে, আর আমি বর্তমানে যাচ্ছি মন্দিরে। পুজো দিতে অনেকদিন থেকে মন্দিরে যাওয়া হচ্ছিল না, তাই আজকে মনে হলো যে না যেই, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দোকানেও যাইনি আজকে। তো এখন আমি এইখানে দাঁড়ালাম একটু ভিডিওটা শ্যুট করার জন্য। আর আমার বাইক দেখতে পাচ্ছ সামনে, আর এখান থেকে গিয়ে ফার্স্টে মন্দিরে যাব, পুজো দিব, তারপরে দেখি আর কী করবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস চলে এসেছি আমি মিষ্টি নিতে, মন্দিরে যাব, তার জন্য প্রসাদ নিতে আসছি। সামনে দাদা মিষ্টি নিচ্ছি, আর এখান থেকে নেমে সামনে আরেকটা দোকান আছে, ওখান থেকে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নেব, তারপর বের হয়ে যাবো মন্দিরের দিকে। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো গাইস, দেখতে পাচ্ছ ফালাকাটা রোডের অবস্থা একদম সমুদ্র হয়ে গেছে। আর তার থেকে হাস্যকর ব্যাপার এটাই যে সামনে ইলেকশন দেখে সামনেই পার্টি অফিসের যে লোকজন আছে তারা পাম্পসেট লাগিয়ে ওখান থেকে জল বের করার চেষ্টা করছে, কারণ সারা বছর তো তারা কাজ করেনি, এখন তাদেরকে ভোট নিতে লাগবে, তাই ওরা এভাবে দেখাচ্ছে। তো খুবই ভালো লাগলো দেখে। সো গাইস ফাইনালি আমি মন্দিরে পৌঁছে গেছি, আর এখান থেকে মন্দিরে যাব এখন ভিতরে, কিন্তু ভিতরে ক্যামেরা করব না, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা করা ঠিক না। আর এই বাইরের দিকে অনেকে পুজো দিচ্ছে, মন্দিরের ভিতরেও অনেকে আছে। তো ফটাফট এখান থেকে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে যাই, গিয়ে তারপরে পুজোটা দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। A few moments later. সো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে নামছি, নেমে এখান থেকে বেরোবো, বেরোয় বাইকে গিয়ে উঠবো, উঠে তারপরে বাড়ির দিকে যাব। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে ভিডিও করতে ভাল লাগে না, নিজেরই কীরকম লাগে, ধর্মীয় স্থান, তো সেখানে ভিডিও করলাম না, বাইরের থেকেই ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা আছে, এখানে ভোলে বাবার স্থান, তো জয় শিব শম্ভু। এখন আমি বাইকে উঠবো, তো বাইকে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে আমি বেরোচ্ছি বর্তমানে। আর আমার বাইক দেখতে পাচ্ছ, বাট এখানে একটা জিনিস হয়ে গেছে গাইস। তো পুজো দিতে আসলাম, কিন্তু এখন দেখছি আমার বাইকের সামনের চাকায় হাওয়া নেই, আর এই হাওয়াটা এখন ভরতে লাগবে গাড়িতে। দেখতে পাচ্ছ গাইস একদম ফ্ল্যাট হয়ে গেছে টায়ার। তো এখন দেখি টায়ারটাই চেঞ্জ করাবো মনে হচ্ছে, তো টায়ারটা চেঞ্জ করাই। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে টায়ারটা চেঞ্জ করাবো ভাবছিলাম, বাট আজকে হয়তো ভগবান দিয়েই দিল যে আজকে তোমার টায়ার চেঞ্জ করতেই হবে। তো এখন যাবো টায়ার চেঞ্জের জন্য, তো টায়ার চেঞ্জিংয়ের দোকানেই যাচ্ছি। তো তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ি টায়ার একদম ফ্ল্যাট হয়ে গেছে, তো এখন এখানে এটা থেকে চেঞ্জ করাতে লাগবে। তো আমরা টায়ার চেঞ্জ করাতে চলে এসেছি এই দোকানে, আর এখানে ভিতরে যাবো, দাদা কী বলে দেখি, টায়ারে কি ডেট পড়ে সেটা তোমাদেরকে জানাচ্ছি। আগে টায়ারটা নিয়ে নিই। তো গাইস বর্তমানে এই দোকানে চলে এসেছি, আর এখানে টায়ার আনতে গেল আর কি। তো টায়ারটা নিয়ে আসুক, আগে দেখি কত রেট পড়ে। যদি রেট ঠিকঠাক হয় তো এখান থেকে টায়ারটা লাগাবো, আর টায়ার লাগিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস বর্তমানে আমার গাড়ি টায়ার নিয়ে আসতে গেল, কারণ দাদার গোডাউনে টায়ার আছে, এখানে টায়ার নেই। তো টায়ারের দাম বলছে 2150 টাকা। তো টায়ারটা লাগাই নেই, আর মানে মার্কেটে চেক করলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, তো চেক করতে আর ইচ্ছা করছে না। তো এখান থেকেই লাগাই নেই, আগেও এখান থেকে টায়ার করে লাগাতাম। আর ফালাকাটার মানে অনেক পুরোনো দোকান, তো এখান থেকে টায়ারটা লাগাবো। দেখি দাদা টায়ারটা নিয়ে আসুক, আর আমি লাগাচ্ছি হয়তো এমআরএফ জাপার। আর টায়ারটা লাগাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টায়ারটা নিয়ে আসুক, তোমাদেরকে টায়ারটাও দেখাবো। টায়ার চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই টায়ারটা লাগাবো গাড়িতে বর্তমানে। আর এটা এমআরএফের টায়ার, এই যে দেখতে পাচ্ছ এমআরএফের জাপার। আর দাদা ওই যে গাড়ি আনতে গেল, গাড়িটা নিয়ে আসলে পরে এখানে টায়ারটা লাগিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আর অ্যাকচুয়ালি দাম পড়লো এটা 2100 টাকা দিব দাদা, 2100 টাকা। তো এই টায়ারটা লাগাবো এখন। তো গাড়িটা অ্যাকচুয়ালি অনেকদিন থেকে টায়ারটা লাগাতে চাচ্ছিলাম, বাট আজকে হঠাৎ করে প্রবলেম দিয়ে দিল, তো আজকেই চেঞ্জ করে নিচ্ছি। আর দাদা ওই যে গাড়িটা নিয়ে এসছে। এই অনেক রকমের হেলমেট আছে এখানে, আমার একটা হেলমেট অবশ্য চয়েস হয়েছে, কিন্তু আজকে নিব না, আরেকদিন নিব। তো ফালাকাটার মধ্যে সবথেকে পুরনো দোকান এটাই, আর এখানে অনেক রকম জিনিস আছে। আর আমি তো এখানে আগের থেকে আসি, তো অ্যাকচুয়ালি ফালাকাটার প্রত্যেকটা বাইকার এখানে আসে, ভালো আছে আর কি জিনিসগুলো। আর দাদা এখানে স্টিকারেরও কাজ করে, তো বাইকের স্টিকার যে লাগাই, আমার বাইকেও যা স্টিকার লাগানো আছে সব এখান থেকে লাগানো। তো আবার আসবো, তো এখান থেকে আগে টায়ারটা লাগিয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমার গাড়ির টায়ার খুলবে, টায়ার খোলা শুরু হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, টায়ারটা খুলে তাড়াতাড়ি গাড়িটা সার্ভিস করা হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবো। টায়ার খোলা হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ টায়ারটা বের করে নিয়েছে, টায়ার খুলে নিয়ে গেল। এখন এই টায়ারটা নিয়ে চেঞ্জ করা হবে। টায়ারের অবস্থা দেখতে পাচ্ছ গাইস, একদম কিছুই নেই টায়ারের মধ্যে।
টায়ার খোলা কমপ্লিট, এখন নতুন টায়ারটা ইনস্টল করবে দাদা। আর এই যে দেখতে পাচ্ছ আমার টায়ারের অবস্থা একদমই বিট নেই, এই জায়গাটা ফুলে গেছিলো, এই জায়গাটা কীরকম হয়ে গেছে। তো এরপরে এই যে টায়ারটা লাগাবে এখন। কমপ্লিট হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ এখন দাদা টায়ার ফিট করবে। আর এখানে টায়ারের বিটটা সুন্দর আসছে একদম। তো টায়ারটা ফিটিং হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফটাফট টায়ারটা ফিটিং করে নিক দাদা। তো গাইস গাড়ি কমপ্লিট, তো এখন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে বিলটা পেমেন্ট করি। আর পেমেন্ট করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বর্তমানে আমার এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো বিল পেমেন্টও করে আসলাম। এখন একটু কোথাও যাব, সামনের দিকে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে বেরোবো। সো গাইস আমি আবার বাইকে চলে আসলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো টায়ার চেঞ্জ করার পরে বাইকের যা গ্রিপ খুবই ভালো হয়ে গেছে, আর হ্যান্ডেল একটু ভাইব্রেশন ছিল, ওটাও এখন আর নেই। খুবই ভালো লাগছে। আর আমাদের ভেজা রাস্তা বর্তমানে খুবই মানে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা আমাদের কুঞ্জনগর। তো গাইস দেখতেই পারলে ফালাকাটা গিয়ে আমি আজকে মন্দিরের থেকে আসলাম, তারপরে বাইকে সার্ভিসিং করালাম। তো আজকের এই ব্লগটা যদি তোমাদেরকে একটুও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তো টাটা।